আমাদের কিরিটেশ্বরী দেখা হয়ে গেল। এবার আমরা এখন যাচ্ছি ডাহাপাড়া ধামের উদ্দেশ্যে। টুকটুক ভাড়া করতে চাইছিলাম, আপনারা ভাবছেন হয়তো হেঁটে কেন। টুকটুক ভাড়া করতে চাইছিলাম কিন্তু ওরা কেউ 20 টাকা, কেউ 30 টাকা, কেউ 50 টাকা চাইছে। আমরা 10 টাকার বেশি দেবো না, কারণ রেলগেট পর্যন্ত 10 টাকা ভাড়া, 2 কিলোমিটার খুব বেশি হলে। আর তারপরে রেলগেট থেকে বেশি দূর না, হেঁটেই আপনি প্যাডেল মেরে দেবেন। তো এমনিতেই খুব বেশি হলে 2200 মিটার মতন হবে কি 2300 মিটার মতন হবে। তার জন্য আমি 50 টাকা ভাড়া দেওয়া মোটেই কমফর্টেবল ফিল করি না। তো সেই জন্য আমি মার বেরিয়ে গেলাম। মায়ের অভ্যাস আছে হাঁটা, মাসিরও হাঁটা অভ্যাস আছে। আর আমি তো জানেনই আপনারা 25-30 কিলোমিটার হাঁটি। দেখুন কিরিটেশ্বরী মেলা কিন্তু চারিদিকে এরা প্রত্যেকটা রাস্তার মুখে এরকম কিন্তু জায়গা করে রেখেছে। এইটা চলে যাবে কিরিটেশ্বরী মন্দিরের, গুপ্ত মন্দিরের যেদিক দিয়ে মানে গুপ্ত মন্দিরের পাশ দিয়ে একটা রাস্তা আছে। আমরা যেদিক দিয়ে ঢুকলাম, যে আপনাদের শিব মন্দিরটা দেখাচ্ছিলাম, সেই দিক দিয়ে একটা রাস্তা আছে। সেই দিক দিয়ে একটা পাশ দিয়ে রাস্তাটা চলে গেল না, দুজন যাচ্ছিল, ওই রাস্তাটা এইখানে এসে উঠছে। এখন অনেকটাই ভিড় দেখতে পাচ্ছেন, কিন্তু অন্যান্য সময়টাতে একবারই খালি থাকে। তখন টুকটুক ভাড়াটা প্রায় 50 টাকা করে ভাড়া নিয়ে নেয়। আমি কারণ যখন আগে দুবার এসেছি কিরিটেশ্বরীতে, তখনও দেখলাম যে 50 টাকা করে ভাড়া নিয়ে নিল। তখন কেউ থাকে না, তো আপনাকে দিতেই হবে। আর কিন্তু এই যে এখন এই সময়টা মেলার সময়, উৎসবের সময় আপনি হেঁটে চলে যেতে পারবেন। আর সঙ্গে কেউ থাকলে হাঁটার অসুবিধা নাই। গল্প করতে করতে ঠিক পৌঁছে যাবো। মায়েরা মায়েদের মতন গল্প করছে, আমি আপনাদের সঙ্গে গল্প করছি, ঠিক পৌঁছে যাব। ওখানে যদি আমরা আগে থেকে আমরা জানতে পারতাম যে ওখানে মানে ভোগটা, মানে আমরা দেরি করে এসেছি আজকে, আসলে আমাদের কোনো প্ল্যান ছিল না। আমরা এখানে ভেবেছিলাম যে এখানেই আমরা খেয়ে নিব 40 টাকা করে, এখানে ভোগ প্রসাদ দিবে ঠাকুরে। তো বড়মারা আগে শনিবার এসেছিল, আমার বড় জেঠিমারা। তো বড় জেঠিমা বললো কি যে, বড়মা বললো কি যে 40 টাকা করে এই গুপ্ত মন্দিরে ভোগ প্রসাদ পাওয়া যাবে। এখন গিয়ে দেখছি 100 টাকা ভোগ প্রসাদ। এবার কি করে আমি খাবো বলুন? 100 টাকা ভোগ প্রসাদ, 100 টাকা মানে 300 টাকা হয়ে যাবে ওখানে, আর ওখানে 70 টাকা। ও কোথাও খেলাম না, চলো হেঁটে মেরবো। আর দেখা পাওয়া তো হলো না। ঠিক আছে, এমন কিছু না, সব ব্যবসা জুড়ে ফেলেছে, বুঝলেন না? ঠিক আছে, ব্যবসা হোক, উন্নতি হোক এই গ্রামের শহরের, আমি চাইছি মুর্শিদাবাদ উদ্দেশ্যে। কিন্তু রেটটা একটু কম করতে পারে ওরা। সত্যি বাইরের দৃশ্যটা খুবই সুন্দর। আর ডাহাপাড়া মায়ের সঙ্গে অনেকদিন যাইনি। মা, ডাহাপাড়া তোমার সঙ্গে কবে গিয়েছিলাম লাস্ট? আমার সঙ্গে অনেক দিন, মায়ের সঙ্গে অনেকদিন আগে যাইনি আমরা। আমারই যাওয়া বোধহয় 7-8 বছর হয়ে গেল। হ্যাঁ, তা হবে। আমি যেহেতু যাবো ওরা করে যাওয়া, ঘুরতে ইচ্ছা করে গোটা দেশ পৃথিবী, কিন্তু পয়সার জন্য হয় না। যদি তোমরা সাবস্ক্রাইব করো তাহলে হতে পারে, কিন্তু সাবস্ক্রাইব বেশি করে করো, আর সঙ্গে কমেন্ট করো, আর সঙ্গে তোমরা ভিডিওগুলো শেয়ার করো, আর গোটা ভিডিওটা ফুল পর্যন্ত দেখো, তাহলে আমি যেতে পারবো, তোমাদেরকেও দেখাতে পারবো, আমি নিজেও দেখতে পারবো। এই তো ব্যাস একটা সিম্পল ফান্ডটা নাকি। সবাই সাবস্ক্রাইব করবে, সবাই দেখবে ফুল ভিডিওটা, তাহলে আমি যেতে পারবো। এই ভিডিওটা এত শেয়ার হওয়া চাই। 4000 ঘন্টা আজ কি পুজো যায়। কত বড় পুকুর দেখো, কত বড় পুকুর দেখো। ওই কিরিটেশ্বরী পিছন দিকে, ওই গুপ্ত মন্দিরের পিছনে এইখানেও সব ইয়ে করছে, ফিস্ট করছে, ওইদিকে করছে, আবার এদিকে ফিস্ট করছে, চারিদিকে ফিস্ট করছে মানুষ। পিকনিক জায়গা, হ্যাঁ, আমরা চলে এসেছি জগৎবন্ধু সুন্দরের মন্দিরের এখানে। তো জগৎবন্ধু মন্দিরটা দেখবো, আগেবার খুব ভালো করে দেখাতে পারিনি, ব্যাকগ্রাউন্ডে কথা বলেছিলাম, এবার আমি ফ্রন্টে কথা বলবো। এখন মার দেখো, মাসি নিচ্ছে মিষ্টি জগৎবন্ধুকে খাওয়াবে বলে। বাড়ি ছিল বাংলাদেশে, তারপরে এনার বাবা কর্মসূত্রে আসেন, এবং তারপরেই এই জগৎবন্ধু সুন্দরের দেখা পাওয়া। ইনি মানে জনি থেকে উৎপন্ন হননি, ইনি মানব কর্ম থেকে উৎপন্ন হন। এনার নদীতে বলে ভেসে ভেসে আসছিল, সেই থেকেই এই জগৎবন্ধু সুন্দরের উদ্ভব। এবং তিনাকে খুঁজে পান তার মা বাবা যখন স্নান করতে যান নদীতে।
তারপরে এই গ্রামে এনার আধিপত্য, এবং আধিপত্য মানে কি, এনার যে হরিনাম এনার ছাড়িয়ে যান চারিদিকে, এবং ইনি হচ্ছেন মানে মানেন লোকে যে ইনি হচ্ছেন স্বয়ং বিষ্ণু অবতার একজন। যতগুলো অবতার রয়েছে সবগুলোতেই তিনি অবতার বিষ্ণু গ্রহণ করেন, এবং ভগবানের জন্মটা একটা কোনো একটা অলৌকিক ঘটনাকে কেন্দ্র করে সবসময় হয়ে থাকে। বলো, তো সেই থেকেই এই জগৎবন্ধু সুন্দর বা শ্রীকৃষ্ণের যতগুলো অবতার রয়েছে সবগুলোই কিন্তু এইভাবেই সৃষ্টি। আমরা ভিতরে যাব, দেখবো, আজকে আরো ভালো করে দেখার চেষ্টা করব। ওই গেটটা বন্ধ হয়ে গেছে। কি হয়, পৌষ মাস বলে যেগুলো বসে গেছে নাকি, আগের ছিল না, কিন্তু দুদিন আগে লাগতে হবে। কীর্তেশ্বরী ওখানে হচ্ছে না, ওই জন্য দিয়ে দিয়ে বিক্রি হবে। আগে গেটটা ওই দিকে ছিল, ওই গেটটা বন্ধ করে দিয়ে দিয়েছে। কোন গেটটা? ওই সাইডে গেট ছিল। ওইদিকে একটা গেট আছে তো ওই দূরে। না না, ওই দিকে একটা গেট ছিল। ওই দরজাটা পার ওই গেটটা বন্ধ করে দিয়েছে। এখানে জুতো খুলে দিই নাকি? একই ব্যাপার। মহাপ্রভুর কুপন দেওয়ার সময় সকাল 10:30 থেকে 11:30 পর্যন্ত লিখে দিয়েছে এখানে। আজকে স্কুলে থাকে জোরে বলবে একটু কথা, যা বলবে একটু। ওই স্কুলে, ওই তোর ওর বড় ঠাকুমার দিদির ছেলে। এই যে বন্ধুকুঞ্জ সেবা সেবিকাশ্রম লেখা আছে এখানে। নিচে অনেক একটা বুড়ি থাকতো, মারা গেছে অনেক বয়সে। যাবা উপরে, যাবা দেখবা? আগে দিয়ে আসি, ঠাকুর ওখান দিয়ে ঘুরে আসি। চলো, করো করো করো। মাসি সবসময় রেডি। দাঁড়াও, কই চলো একটু ঘুরে আসি, চলো এদিকে ঢুকে এদিকে এদিকে সোজা। হ্যাঁ? মা, এইটাতে কি হয়, এই পুকুরটাতে, সামনের পুকুরটাতে? পুকুরটা তো মাছ রাখে, ব্যাস মাছ শুধু করে রাখে, মাছ খেলা করে, এ করে দেখার সৌন্দর্য। হ্যাঁ, সব স্নান করে, এসব করে। যে কাজে নিয়ে সব স্নান করছে না, ওটা স্কুল। সামনেটা স্কুল না, সামনেটা ইয়ে থাকে ওই যারা এখানকার সেবক, সেবকেরা, হ্যাঁ হ্যাঁ, শিষ্য সেবক বিভিন্ন জন থাকে, ওরা কাজকর্ম করে। হ্যাঁ, অনুষ্ঠানের সময় আমরা যখন সকালে আসতাম তখন মানে বেশি ভিড় হতো, বলো? হ্যাঁ, এখন মনে হচ্ছে সকালবেলা এমন মনে হচ্ছে না, এখন কি বলতো, ওইসব ওখানে সব দেখতে আসতো তো, ওই জন্য আরো আসলে আরো ভিড়। এদিকে উঠবো মাসি, আগে এটা জুতো তো নিয়ে আসা উচিত না, চলে আসছে, কেউ নিবে না জুতো। কেউ ভুল করলে আমরা ভুল করব তার মানে নাই। হরিপুরুষ জগৎবন্ধু মহা উদ্ধারণ চারি হস্ত চন্দ্রপুত্র ফকিত পতন মাসি, এর আগে এসছো কোনোদিন জায়গাটাতে? এইটা হচ্ছিল হয়তো। ওই বাইরের দিকটাতে এত সুন্দর কারুকার্য করা আছে না, দেখাবো দাঁড়াও। যখন ওই দিক দিয়ে আমরা যাবো, ওই রাস্তাতে হেঁটে যাবো পাশ দিয়ে, তখন দেখাবো। কোথায় দিবে এসব ভোগ? হ্যাঁ বললাম না, ওটা মানে হঠাৎ করে, মানে আমি ঘুরে গেলাম তার 1 মাস পরই এই গল্প।
এটাই হচ্ছে জগৎবন্ধু সুন্দরের মূল এখন প্রবেশ মন্দির বলতে গেলে। এখানেই এখন শয়নে আছেন প্রভু। চলো পরিক্রমাটা করেই শেষ করে দিই। এই পরিক্রমাটা এই দিক দিয়ে করতে হবে তো, ওই দিক থেকে না পরিক্রমা হ্যাঁ এইভাবে করতে হয়। হ্যাঁ আগে প্রথমে পরিক্রমাটা করে নিই, তারপরে তখন আমরা করবো। ভিডিও দাও এটা কি বলো, এই যে ফটো লেখা আছে এই ভিডিও এনে ভিডিওতে হাত দে, দিয়ে দাও। এবার তো হাত দিয়ে ঘুরে ঘুরে যাও সব উঠে। তো এটা হচ্ছে প্রদক্ষিণ করে 5 বার 6 বার 7 বার, মানে বিজোর 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 প্রদক্ষিণ করে। হ্যাঁ আমরা বিজোর প্রদক্ষিণ করবো, অনেকদিন বাদে এসেছি। এদিকে ভোগ প্রসাদ খাওয়ানো হবে। খাওয়ানো খাওয়া খাওয়া, হ্যাঁ না কুপন না, এটা কুপন দিয়ে দিয়েছে, এখন খাবে ওই লাইন ধরে। বিশাল ভিড়, আজকের দিনে বিশাল ভিড় হবে, এখন ভিড় আছে। আগে আগে এই রাস্তা দিয়ে আসতাম, দিয়ে ইয়ে খেতাম বলো, ওই ঠাকুরের সকালবেলায় যে খাবারটা জল খাবারটা দিত, ঠাকুরের ভোগ দিত জল খাবারে। এই যে সামনের যে ঘরটা দেখতে পাচ্ছেন, এইটা মা, এটা কার ঘর? এটা এই ঠাকুরের ঘরটা কুঞ্জ দাস, মানে কুঞ্জ দাস হচ্ছেন জগৎবন্ধু সুন্দরের প্রথম এবং প্রধান শিষ্য ছিলেন তিনি। তো তারই এটা ঘর। কিছুদিন আগে এটা মাটির ছিল, তো এখন হঠাৎ করে মানে কি বলা হয়, মাটির ঘরটা ভেঙে যাচ্ছিল বলে সেটাকে রিপ্লেস করে এই ঘরটা তৈরি করা হয়েছে। এবং মানে হ্যাঁ যে ডিজাইনিংটা সেটা আগের মতনই করা আছে, কিন্তু সেগুলো পাকার মতন করা আছে। এটা হচ্ছে চালতা গাছ, এটা হচ্ছে চালতা গাছ। এই সামনে এই গাছটা প্রভুর প্রসাদে ভোগের প্রসাদে চালতা প্রতিদিন লাগে। আচ্ছা, তো কিরিটেশ্বরী থেকে সবাই এখানে এসেছে, হয় এখানে খাওয়ার পরে কিরিটেশ্বরী যাচ্ছে। এখানে অনেকদিন থেকে এই জায়গাটা আছে, এই জায়গাটাতে ফুল টুলের চাষ করা হয়। হ্যাঁ ফুল টুলের চাষ করা হয়। আসলে এই জায়গাটা হচ্ছে শান্তির জায়গা। এখানে যদি বেশি কথা বলেন, বেশি চিল্লামিল্লি করেন, জায়গাটা সম্বন্ধে বেশি বুঝাতে যান, ভালো লাগবে না। এটা ওই বাইরে থেকে একটা ক্যামেরা করে নিয়ে চলে গেলেন। আর সত্যি এসব জায়গায় শুধু এই ব্যাগটা খুলে দিতে হবে, ব্যাগ খুলে না আরো মানে ভালো। সকালবেলায় তোমরা আসো না, তাহলে বুঝতে পারবা কিরকম জায়গাটা। মন্দিরটা দেখো, উপরটা দেখো, প্রচুর বড় একটা বিল্ডিং হচ্ছিল, ওই বাড়িটা দেখেছি এটা ছিল আরো না এরকমই ছিল। এখানে বিভিন্ন অফিস টফিস এইগুলো আছে, এদিকে অফিস আছে, এখানে বিভিন্ন ধরনের অফিস আছে।
ডাহাপাড়াতেও এখন ফেসবুক পেজ, ইউটিউবের পেজ গুলো রেখেছে ডাহাপাড়াতেও। হ্যাঁ, এখন আর ডাহাপাড়াতে আগের মতন সেরকম মানে কর্মঠ লোক নাই, সবাই এখন বয়স্ক হয়ে গেছে সবাই। আরতিগুলো দেখায়, মায়াপুরের আরতিগুলো সকালবেলা দেখায়। হ্যাঁ, ওইগুলো ইউটিউবে দেখায়। হ্যাঁ 50 জায়গায় 100 টাকা দিলেও হবে। আমরা কোনোদিন থাকিনি এখানে রাত্রিবেলায়, থাকবো আমরা রাত্রিবেলায়। কালকে বুধবার আছে, সকাল সকাল চলে যাবো আমরা। এই জায়গায় কে থাকতো? জগৎবন্ধু সুন্দর। এখন কে থাকে? কোনটা? এইটা আসল মন্দির সামনেরটা। আর এখানে কি তাহলে? এখানেও বলে থাকে বেড ফেড বলে থাকতো আগে। এখানে তারপরে এক আনা হয়েছিল, যখন শিষ্য শাবক হলো, সব অনেক লোকজনে হলো, যখন রমরমা হয়ে গেলো, নাম গাম হলো, তখন এখানে সব বসে আছে, ঘুরতে পারবে না, নিচে দিয়ে ঘুরবো। ওদিকে বসে আছে সব। আগে এই জায়গাতে এ ছিল তোমার ওই সাধুরা। না, আগে এখানে সাধুরা থাকতো না। এখানে আগে কি থাকতো? গরু টরু থাকতো, গোশালা ছিল একটা। না, এখানে গোশালা ছিল, এই জায়গাতে গোশালা ছিল। হ্যাঁ, কলের জল কি হেভি কলের জল। লেখা আছে শ্রীধামে নীরবতা পালন করুন। আর আজকে বেশি চঞ্চল ঠিকঠাক হচ্ছে। আর কি শুনে দাও, এইখানে আবার পদ্ম লাগায় এই সামনে জায়গাটায়, জানো? পদ্ম গোলাপ না, ফল না, জল পদ্ম গো। দেখো বাড়িতে সব টবে লাগাচ্ছে। চলো। হ্যাঁ, আমার উঠেছে তো, সেই যে আমার দেখো। এখান থেকে পুরোটা উঠছে, আমার পুরোটাই উঠে। অনেক বড় আমারটা অ্যাঙ্গেল। এখানে বিভিন্ন ব্রহ্মচারী না সাধকেরা, সন্ন্যাসী বলবে এদেরকে, সন্ন্যাসী না কি বলে, ব্রহ্মচারী বলে মহিলাদেরকে। তো বিভিন্ন সেবক, ঠিক সেবক। এই সেবক সেই সেবক না, এই সেবক অন্য সেবক, যিনি সেবা করেন সেই সেবক। এটাও চালতা গাছ, ওখানেও চালতা গাছ, বিভিন্ন জায়গাতে চালতা গাছ আছে। হ্যাঁ, এই দেখো সামনেও চালতা গাছ। কারণ আমি দেখলাম বইয়াতে সব বিক্রি হচ্ছিল বাজারে, ওই যে ধরে আছে চালতা। প্রভুর ভোগে প্রতিদিন চালতা লাগে, চালতার আচার তালের মধ্যে ধরে আছে, তালের মতন চালতা। কিন্তু সামনের দিকে দেখতে পাচ্ছি না তো, নাহলে একটা দেখাই তো জুম করে। দেখলাম কামরাঙা গাছ, না রে টিঙ্কু বল, কোথায়? কামরাঙা। ওই ইয়েতে গিয়ে কামরাঙা গাছ। এগুলো হচ্ছে বিভিন্ন সন্ন্যাসীদের সমাধি। আমরা এদিক দিয়ে ঢুকতাম না আগে, আগে ওই দিক দিয়ে ঢুকতাম। ওই দিক দিয়ে একটা রাস্তা আছে, কিন্তু আমরা এই জায়গাটাতে ঢুকতাম। না, কে জানে? এই দেখ এই দিকতে। হ্যাঁ, দেখেছি আমরা। আচার মতো লাগছে পুরো, তাই না? এগুলো খেতে হয়। হ্যাঁ, খাই তো আচার, আচার চাটনি। এখন ইয়েতে বিক্রি হয় বাজারে। এই দেখ এই গাছটা প্রচুর আছে রে। এই দেখ প্রত্যেক গাছে আছে, প্রত্যেক গাছে। আমের মধ্যে সব ধরে আছে চালতা। দেখে দিকটা পুরো পেকে গেছে দেখলো। ঠাকুরের অনেক সম্পত্তি আছে এই ঠাকুরের। চালতা ঠাকুরের ভোগে লাগে, আচ্ছা, প্রতিদিন লাগে। আচার হয়, আচার ওই ভোগে আচার দেয়, আচার দিবে, ভোগী আচার হিসাবে দেয়, চাটনি আচার। দোকানে বিক্রি হয় চালচার আচার। না না, সেটা হয় তো, এখানেও চালতার আচারই দেয়, চাটনি হিসাবেই ওরা দেয়। নিজের গাছের দেয়। না, ঠাকুরের এটা পছন্দের, আচ্ছা, ঠাকুরের এটা পছন্দের, সেই হিসাবে ওরা। দেখেন এরিয়া সাদা, এই দেখা যাচ্ছে। হ্যাঁ, পুরোটা এগুলো সব জমি ওদের ঠাকুরের সব। তখন ছিল 1,500, সেটা বাড়ি এখন কত একর থেকে 2,000 একর জমি ছিল। 2000 একর। হ্যাঁ, তাহলে কত হবে দেখেন, কত
2000 একর মানে 3 বিঘা তো বোধহয় 1 একর নাকি? হ্যাঁ 3 বিঘা 1 একর, তাহলে 2000 হলে 3 দুগুণে 600 বিঘা, হ্যাঁ 3 বিঘা 3 দুগুণে 600 বিঘা হবে। হ্যাঁ এই তো দুদিকে 3 বিঘা 1 একর। এইখানে একটা গাছও ছিল, ওই ওই ঢেলা ঢেলা বাঁধতাম আমরা, কোথায় জানি না। ওটা বাঞ্ছা তরু। ওই গাছটা কিন্তু সেই গাছটা না, ওই গাছটা আমাদের নতুনগঞ্জ। কোন জায়গায় গো? ওটা জঙ্গিপুরের। ওই জঙ্গি এই সাগর দিঘি বণিক গ্রামের কাছে। ছোট ধামে গিয়েছেন? হ্যাঁ হ্যাঁ ছোট দামে আগে গিয়েছি, এখন যাওয়া হয়নি। আমরা ছোট ধামে দীক্ষিত। একই একই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একই তো উনি তো। ওখানে ওখানে মস্তক মণ্ডলী করেছিলেন যে ওটা হ্যাঁ হ্যাঁ ওখানে মস্ত আমরা ওখানকার আর এখানে দীক্ষা নিয়ে একই একই। ওখানে এসেছি, ওখানে প্রসাদ সেবা টেবা করে এখানে আসলাম। এখানে ঘুরে টুরে আবার কীর্তেশ্বরীতে ওখানে আমরা যখন আগে এসেছিলাম, এর আগে তার আগে যখন এসেছিলাম তখন ওখানে আমি করেছিলাম, সেবা করেছিলাম ওখানে। ওখানেও আছে কুপন সিস্টেমই আছে ওখানে। না ওখানে কখন নেই, কুপন না কি হবে ওখানে? ওখানে ওখানে কিছু না। বললে মনে হয় নাকি? বলে খেতে হয়। ওই একটু ফোন করে বলতে হয় যে হ্যাঁ, আমরা টাকা পাঁচজন- পয়সা ওখানেও কিছু নাই। আমরা কি 5 জন কি 10 জন ভক্ত আসছি সেবা হবে। অনেকদিন আগে এসেছিলাম। হয়তো ওখানে কোনো সে- কথা সে নেই। বটে। ব্যাপার হচ্ছে যাতে গেলাম, সেবা টেবা না কিন্তু করলাম, টাকা নাই। ইচ্ছা মতো হ্যাঁ আমরা হ্যাঁ দিলাম। টাকা না, মায়াপুরে যেরকম টাকা দিয়ে খেতে হয়, এখানে এই সিস্টেমটা নাই। মায়াপুর আবার ধামে কি এসেছি। মানে অল্প পয়সারও আছে, হাই রেটেরও আছে, সব রকম তাহলে টাকা আপনাকে দিতে হবে, দিতে হবে, পয়সা দেওয়ার কোনো বড় গল্প নাই। লোকেরও আছে। না দিলে আপনাকে বসতেই দিবে না। কিন্তু আমাদের ওখানে কিন্তু সিস্টেম নেই যে 100 টাকা 500 টাকা দিতে হবে। না 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 না, এখানেও না, এখানেও নাই, আমি একই তো এই- সব জগৎ বন্ধু। এখানে কুপন কত? কুপন নাই, এখানেও নাই, কিছু নাই। এখানে কুপনে না না, কিন্তু কুপন আপনাকে নিতে হবে। ও কুপন কটার মধ্যে আসতে হয়? 10:30 যাক, এখানে 10:30 থেকে 11টা, 8 ঘন্টা কুপন নিতে হয়। কথা উঠছে আপনার। কথা তো উঠছে। কথা তুমি কথাই বলি তো। তো বলাচ্ছে। বিভিন্ন ঠাকুরের সমাধি আছে এখানে। ওই হলো ঠাকুরই তো সন্ন্যাস, ব্রহ্মচারী। নিচু নিচু তো ধরে আছে রে চালটাগুলো। এগুলো সব হচ্ছে ব্রহ্মচারী। জয় জগৎবন্ধু, এই জগৎবন্ধু হরি, এটা হরি হরি হরি। এরা ব্রহ্মচারী বটে, বিয়ে না করে চলে আসে যারা, তারা হচ্ছে ব্রহ্মচারী। যারা বিয়ে করে, বিয়ে ছেড়ে দেয়, ওরা হচ্ছে সন্ন্যাসী। যারা ছেড়ে দেয় ওরাও সন্ন্যাসী। কিন্তু ব্রহ্মচারী তাদের কি বলা হয়? যারা বিয়ে না করে চলে আসে, তারাই হচ্ছে ব্রহ্মচারী। ব্রহ্মচারী। যেমন আমি, কইতে হতে হতে অনেকে যেমন আমি ব্রহ্মচারী। এইটাই সেই বাঞ্ছা তরু। এটা না, এটা সেটা না, এটা অন্যটা। এখন আর সেইটা এটা নাকি ওইটাই ওটাকে, ওইটাই বাঞ্ছা তরু। তাহলে মনে হয় এই দরজাটা এখানে ছিল না। না এই দরজায় ছিল না না, এই ব্যাগটা আগে আগে ছিল না। সব দরজায় ছিল। না না, এই এটা দেওয়ালটা ছিল না আগে, না দেওয়ালটা ছিল। দেওয়ালটা ছিল না মানে আমি বুঝতে পারছি না ব্যাপারটা। এরিয়া ঘেরা আছে। ঠিক বলেছো, দেওয়ালটা ছিল না। এখানে আগে বড় বড় তুলসীর গাছ থাকতো, বুঝলাম আছি, ছিল না। তুলসী ইয়া বড় বড় তুলসী গাছ, আর এই মোটা মোটা ওখানে থাকতো, কাঠ থাকতো, মালা করে কাঠের মালা করতো আগে এগুলো দিয়ে। বৃন্দাবনের মতো। হ্যাঁ সর্ষে ফর্ষে সব লাগায় ওরা, জগৎবন্ধুর জমি। এই দেখো এই আম বাগান গুলো সব জগৎবন্ধু, সামনে যে আম বাগান দেখতে পাচ্ছ সব হচ্ছে জগৎবন্ধু সুন্দর। এছাড়াও কিছু বাড়তি ইনকাম আছে, শিষ্যদের দান আছে, আর এটা আছে। মানে অন্যান্য জায়গায় কি অন্যান্য পথ মানে এনারা রোজগার করেন, কিন্তু এখানে এরকম সিস্টেমটা নাই। এলাম কিন্তু সব থেকে ভালো ব্যবস্থা করেছে বাথরুমের, বিভিন্ন জায়গায় বাথরুম আছে এখন। না উৎসবের সময় প্রচুর লোক আসে না। আগে বাথরুমের ব্যবস্থা ছিল ওই দিকেই, এদিকে কোনো বাথরুম ব্যবস্থা ছিল না, না। বাথরুম ব্যবস্থা ছিল লোকজন না। আসে না উৎসবের সময়, এর সময় যখন তখন স্নান করা, বাথরুম করা। এটা সবথেকে ভালো করা হয়েছে। চন্দ্রমল্লিকা বিভিন্ন কালারের, গোলাপি, লাল, হলুদ। কি করছো খ্যাপার মতো ঢুকে যাচ্ছ? বসে না পড়ে যাবা। মনে করবে বাথরুম করতে বসেছিস। মালিক গাছে মালিক। দাও গো দাও, বসে থাকো তুমি, বসে থাকো, বসে থাকো, দাঁড়িয়ে থাকো তুমি, একজন থাকো, একজন থাকো, উঠে যাও তুমি। পিছনকার যে দরজাটা এই জগৎবন্ধু ধামে ঢোকার আছে, সেই দ্বিতীয় গেটটা আপনাদের দেখিয়ে আনি। চলো চলো চলো, খাবারটা দেখিয়ে আসি মাসিকে। মাসি আগে দেখেনি খাবারের জায়গা, দেখেছো আগে? খেয়েছি আমরা। ভিড় দেখো আজকে, আজকে বিশাল ভিড়। ওখানটায় একটা গাড়ি ছিল, যে রাস্তাটা জ্যাম ছিল, তখন এখানে
উৎসবে এদিকে রান্না বান্না হয় কোথায়? এই যে উনুন এই উনুনে উৎসবের সময় রান্না করা হয়। আবার যদি কি ভাবে খাবার খেতে খেতে নিয়ে গেল, আবার যদি নিতে ইচ্ছে আবার যাবে আবার নিয়ে আছে কম আমার সাথে খাবার চলো, এটা কি ফুল? গোললতার ফলের মতো দেখতে, ফুলের মতো কম ছোট তোর গোলাপের মতো ফুলগুলো দেখতে বেশ ভালো লাগছে। ও আমি মায়াপুরের কথা বলছি, এখানে আসিনি, মায়াপুর আর এখানে গন্ডগোল লাগিয়েছে নাকি? মায়াপুরটা আরো বড়, ওটা স্পন, ওটা আরো বড়। ওটা মানে শুনেছি বিদেশিরা, মোবাইল রেখে দিচ্ছি, জুতো রেখে দিচ্ছি, হ্যাঁ মোবাইল ওখানে নিয়ে ঢুকতে দেবে না। ওটা বিদেশিরা ওখানে এসে ওই জায়গাটা, পুরো জায়গাটা তৈরি করেছে। ওখানে ছবি টবি তোলা বারণ, এরকম ছবি তোলা যাবে না, কিছু করতে হবে না। ওখানে মোবাইল রেখে যেতে হবে, জুতো খুলে যেতে হবে, খোলা জায়গা আছে, মোবাইল রাখার জায়গা আছে। বারবার করে একটা করে বস্তা দিচ্ছে আর একটা করে সেই কয়েনের লকেটের মতো দিচ্ছে তোমাকে। হ্যাঁ, টোকন টাইপের। হ্যাঁ, কুপন আবার ঘুরে এসে আবার তুমি ওইটা দাও দিয়ে তোমার জুতো নাও। ওইটাই তো বড় হয়েছে, এটা দ্বিতীয় গেট, এটা বাইরের দিকে। এই গেটটা দেখো কত সুন্দর, এই গেটটা আগে ছিল, বাইরের দিকটা আরো সুন্দর এই গেটটা। হ্যাঁ, এই দিকটা বাঁধানো ছিল না, কত কথা। আমরা যখন এলাম কিছুদিন আগে তখন এই রাস্তাটা হয়নি, এখন আবার এই রাস্তাটা হয়ে গেছে। ধান দেখো, ঠাকুরের কত জমিতে ধান দেখো, দেখি আনি ধরা একবার। দেখো কত কত পালা দেওয়া আছে, দেখো গরু টরুও থাকবে নিশ্চয়। হ্যাঁ বলো, গরু তো আগে তো ছিল এখানে, এখন জানি না গরু আছে কি নাই, আগে ছিল। এদিকে আগে ওই দিকটাতে গরু ছিল। ওই দেখো, ওইটা কি জগৎবন্ধু সুন্দরের গাড়ি নাকি সামনেরটা? না না, কি লেখা আছে পড়তে পারছি না আমি, আমার চোখ তো ভালো হয়ে আছে। জগৎবন্ধু লেখা আছে, কিন্তু কি ব্যাপার এটা? অ্যাম্বুলেন্স হতে পারে, হতে পারে, কিংবা অ্যাম্বুলেন্স হতে পারে, কিংবা এমার্জেন্সির জন্য রেখেছে গাড়িটা। এই দেখো ঠাকুরের জমি দেখো কত, এখানেও আমের বাগান তৈরি হয়েছে। ভালো করেছে এরিয়া ঘিরেছে। এই দেখো এরিয়া দেখো ঠাকুরের, গোটা এরিয়া এটা ঠাকুরের। হ্যাঁ, মাটি তো এটা একটা। ওই যে কেউ গরু ঘাস কাটছে, কেউ করছে, যে যার যা কাজ সেটা সব কাজ আছে, মেশিন ভিডিও কল থেকে জল দেয়। এটা কি বলো তো, এগুলো কি গম? কিন্তু গম, লিচু গাছও আছে গো, লিচু কাঁঠাল অনেক গাছ আছে। এগুলো সব আম, এদিকটা আম, এদিকটা সব লিচু। এদিকেও আম আছে, ওই দিকটা আম, আম এদিকেও আছে। দেখো এই গাছগুলো আমের গাছ সব। মুর্শিদাবাদ জেলা পরিষদের তত্ত্বাবধানে মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকের অন্তর্গত মুকুন্দবাগ গ্রাম পঞ্চায়েতের জগৎবন্ধু ধামের ভিতরে ছোটন ঘোষের বাড়ি থেকে কিশোর দাসের বাড়ি পর্যন্ত পিচ রাস্তা নির্মাণের কাজ সরকার দিয়েছে গো 11 লক্ষ। ধর্মস্থান না, বললাম না এই জায়গাটা বেশি ভালো। আবার আসবো, লাগিয়ে দিও না। হ্যাঁ, এই জায়গাটা বেশি ভালো। হ্যাঁ, ওই গেটের থেকে।